125 সিসি বাইকগুলো সাধারণত মার্কেটে একটু বেশি হাইপ ক্রিয়েট করে, কারণ এই বাইকগুলো যে বাজেটের বাইক হয়, এই বাজেটগুলো ম্যাক্সিমাম পিপুলের অ্যাফোর্ডেবিলিটির মধ্যে থাকে। বাট আমার সাথে আজকে যে বাইকটা আছে পালসার NS 125, এই বাইকটা মার্কেটে লঞ্চ করার পর থেকে আমার কাছে মনে হয়েছে 125 সিসি বাইক হিসেবে এই বাইকটা ওই হাইপটা পায় নাই, অথবা বাজাজ এই NS 125-এর জন্য ওই হাইপটা ক্রিয়েট করতে পারে নাই। চলেন এই NS 125 এই বাইকটার আজকে রিভিউ করব, আর আজকে রিভিউর মাধ্যমে আপনাদেরকে জানাবো এই বাইকটার ভালো মন্দ দিক, এই বাইকটার মাইলেজ, এই বাইকটা এই দামে আপনার কেনা উচিত হবে কিনা, প্লাস একই সাথে আপনাদেরকে শেয়ার করব কেন এই বাইকটা মার্কেটে ফেল করলো। তাহলে চলেন শুরু করি। চলেন রিভিউর মাধ্যমে সবকিছু ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে, আর যেটা বাকি থাকবে একেবারে শেষে বলে দিব। প্রথমে এই বাইকটার রিভিউয়ের ডেভেলপমেন্ট সাইড বলি, এরপরে আমি কিছু পজিটিভ সাইড বলবো। ডেভেলপমেন্ট সাইডকে আগে কেন রাখলাম, কারণ এই বাইকটা কিন্তু বাংলাদেশে এখনো পর্যন্ত বলা যায় ভালো লেভেলেরই ফেল করছে। যেহেতু বাইকটা ফেল করছে, যে কারণে ডেভেলপমেন্ট সাইডগুলোয় বেশি আলোচনা করি, তাহলে বুঝতে পারবো যে এই বাইকটা কেন ফেল করছে। এক নম্বর ডেভেলপমেন্ট সাইড আমার কাছে মনে হয়েছে এই বাইকটার প্রাইসিং। এই বাইকটার বর্তমান প্রাইস বলা যায় 1,70,000 টাকা। এখন এই প্রাইসটা কেন বেশি? 125 সিসি সেগমেন্টের বাইকগুলো জেনারেল পারপোজ মিটআপের জন্য তৈরি হয়, বাট এটা কিন্তু পারপোজ ওরিয়েন্টেড বাইক না। তাহলে এই বাইকটা কার সাথে খেলতেছে মার্কেটে? এই বাইকটা খেলতেছে যে বাইকটার সাথে, সেই বাইকটা হচ্ছে হিরো এক্সট্রিম 125R। আর হিরো এক্সট্রিম 125R ওই বাইকটা কিন্তু FI প্লাস সিঙ্গেল চ্যানেল ABS এর বাইক। ওইটার বর্তমান দাম হচ্ছে 1,75,000 টাকা। সো এই বাইকটা কেনার আগে অনেকে চিন্তা ইজিলি করতে পারবেন যে আমি 1,70,000 টাকা দিয়ে এই বাইকটা না নিয়ে আমি FI প্লাস ABS বাইক নিব মাত্র 5,000 টাকা বেশি দিয়ে, ডেফিনেটলি সে কিন্তু হিরো এক্সট্রিমের দিকে শিফট করবে। আর যদিও এটা পারপোজ ওরিয়েন্টেড বাইক না, তারপরেও আমি যদি ওই অ্যাসপেক্টে কথা বলি, এটার নিয়ারেস্ট রাইভাল চলে আসে তখন SP 125, যেটার বর্তমান দাম হচ্ছে 1,65,000 টাকা। প্লাস ওইটা কিন্তু FI, এটা কিন্তু নন FI বাইক। আর SP 125 অলরেডি মার্কেটে কিন্তু একটা হাইপ ক্রিয়েট করছে ভালো মাইলেজের জন্যে। এখন অনেকেই চিন্তা করবেন যে SP 125 এটা তো FI বাইক। সো অনেকেই চিন্তা করবে আমি 5,000 টাকা কমে একটা FI বাইক পাচ্ছি, প্লাস হোন্ডার একটা বাইক পাচ্ছি। ওভারঅলি এই জিনিসগুলো চিন্তা করে আমার কাছে মনে হয়েছে 1,70,000 টাকা প্রাইস, এটা এই বাইকটার সব থেকে বড় ডেভেলপমেন্ট সাইড। এই বাইকটার প্রাইস যদি 1,60,000 রেঞ্জে হইতো, আমার মনে হয় এই বাইকটা কিছুটা হলেও বিক্রি হইতো। এই বাইকটার 2 নম্বর ডেভেলপমেন্ট সাইড হচ্ছে এটার টায়ার প্রোফাইল। এটার ফ্রন্টে ইউজ করা হয়েছে 80/100 সেকশনের টায়ার, আর রিয়ারে ইউজ করা হয়েছে 100/90 সেকশনের টায়ার। রিম সাইজ হচ্ছে 17 ইঞ্চি, দুইটাই টিউবলেস টায়ার। আমার কাছে মনে হয়েছে এটা লুকের যে অ্যাগ্রেশন প্লাস এটার যে স্পিড পারফরমেন্স, এই সব কিছুর সাথে এই বাইকটার এই টায়ার প্রোফাইলটা যায় না। এটার টায়ার প্রোফাইল ফ্রন্ট এবং রিয়ার যদি অ্যাটলিস্ট আরও এক সাইজ বড় হইতো, এটার ব্রেকিং ব্যালেন্স কন্ট্রোলটা আরও ভালো হইতো, প্লাস এটার লুকিংটাও ভালো হইতো। এই বাইকটার 3 নম্বর ডেভেলপমেন্ট সাইড হচ্ছে এটা সিট হাইট। ওকে, সিট হাইটটাকে কেন আমি ডেভেলপমেন্ট সাইডে রাখছি? এটা সিট হাইট হচ্ছে 805 মিলিমিটার। চিন্তা করতে পারতেছেন 125 সিসি একটা বাইক যেটা সিট হাইট 805 মিলিমিটার। আমি 5 ফিট 6, দেখেন আমার কিন্তু পা অর্ধেক পাচ্ছি না। এটা সিট হাইট মোটামুটি ভালো লেভেলেরই বেশি। ছোট বাইকগুলো জেনারেলি অনেকেই প্রিফার করেন যারা একটু শর্ট হাইটের। সো শর্ট হাইটের যারা আছেন তাদের জন্য এটা একটু চ্যালেঞ্জিং হয়ে যায়, আর এই কারণেই আমি এটা সিট হাইটটাকে ডেভেলপমেন্ট সাইডে রাখছি। এই বাইকটার 4 নম্বর ডেভেলপমেন্ট সাইড হচ্ছে এটার পিলিয়ন কমফর্ট। যদিও সিটটা সফট আছে, বাট সিটটা কিন্তু স্পোর্টি। আর যেহেতু 125 সিসি বাইক, 125 সিসি বাইকে কিন্তু আমরা সিটটা চাই সিঙ্গেল সিট এবং পিলিয়ন বান্ধব একটা সিট চাই। গ্র্যাব রেল আছে, বাট ওভারঅলি যদি বলতে চাই ক্যাজুয়াল বা রেগুলার পিলিয়ন নিয়ে রাইড করার জন্য এই বাইকটাতে ওই লেভেলের পিলিয়ন কমফর্টটা আপনি পাবেন না। তবে অনেক আনকমফোর্টেবল সেটা বলছি না, বাট রেগুলার রাইডে যে কমফর্টটা চাই সেই লেভেলের পিলিয়ন কমফর্টটা কিন্তু এই বাইকটাতে মিসিং থাকবে। এই বাইকটার 5 নম্বর ডেভেলপমেন্ট সাইড হচ্ছে এই বাইকটার মাইলেজ নিয়ে ডিটেলসে যাওয়ার আগে কিছু ফিচার জেনে নিই। এটা কিন্তু কার্বুরেটর বাইক, এটা কিন্তু FI বাইক না। আর এটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার। এখন মাইলেজকে কেন ডেভেলপমেন্ট সাইডে রাখছি, চলেন রাইড করতে করতে একটু জেনে আসি। NS 125 থেকে আপনি সিটিতে অন অ্যান অ্যাভারেজ 45 থেকে 48 মাইলেজ পাবেন, আর হাইওয়েতে পাবেন 50 থেকে 55। এখন এই মাইলেজটাকে ডেভেলপমেন্ট সাইডে কেন রাখছি? কারণটা হচ্ছে 125 সিসি সেগমেন্ট যদি হিসাব করেন, সেক্ষেত্রে এটা কিন্তু 150 সিসি বাইকের মতোই মাইলেজ দিচ্ছে। সো ডেফিনেটলি এই কারণে আমি এটাকে রাখছি ডেভেলপমেন্ট সাইডে। বাট এইখানে একটা পজিটিভ অ্যাসপেক্টও আছে, সেটা হচ্ছে এই বাইকটা যে পাওয়ার টর্ক ডেলিভারি দেয়, অনেক 150 সিসি বাইকের মতো সেম পাওয়ার টর্ক ডেলিভারি দেয়। সো ওই অ্যাসপেক্টে যদি চিন্তা করেন, তাহলে এই মাইলেজটা আপনার কাছে ডেফিনেটলি প্রবলেমেটিক মনে নাও হইতে পারে। বাট আপনি যদি সিসি বা সেগমেন্ট হিসাবে চিন্তা করেন, তাহলে আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, মাইলেজটা আর একটু বেটার হওয়া দরকার ছিল। এই বাইকটার
ছয় নম্বর ডেভেলপমেন্ট সাইড হচ্ছে ওয়েট ম্যানেজমেন্ট। বাজাজের ম্যাক্সিমাম বাইকের ক্ষেত্রেই ওয়েট ম্যানেজমেন্টটাকে ডেভেলপমেন্ট সাইডে অনেক সময় রাখি, যদিও এই ওয়েটটা কিছু কিছু ক্ষেত্রে বা কিছু কিছু বাইকের ক্ষেত্রে পজিটিভ হিসেবে কাজ করে, বাট যেহেতু এটা 125 সিসির বাইক, যে কারণে আমি এই ওয়েট ম্যানেজমেন্টটাকে ডেভেলপমেন্ট সাইডে রাখছি। কেন রাখছি চলেন রাইড করতে করতে বলি। এই বাইকটার টোটাল ওয়েট হচ্ছে 141 কেজি। ক্যান ইউ ইমাজিন, একটা 125 সিসির বাইক যেটার ওজন হচ্ছে 141 কেজি। এখন যে ওয়েটটা অনেক 150 সিসি বাইকের ওয়েটের সমান, আমার কাছে মনে হয়েছে যে এই ওয়েটটা যদি আর একটু কম হইতো ডেফিনেটলি মাইলেজ ভালো হইতো, প্লাস কন্ট্রোলিংও আর একটু বেটার হইতো। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে নিয়ারেস্ট যে রাইভাল আছে হিরো এক্সট্রিম 125R, ওই বাইকটার ওয়েট কিন্তু 136 কেজি, প্রায় 5 কেজি কম। তো আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, এই বাইকটার ওয়েটটা যদি আর একটু ওয়েল ম্যানেজড হইতো বা আর একটু কম হইতো, ডেফিনেটলি এই বাইকটা কন্ট্রোলিং ব্যালেন্সটা আরও ভালো হইতো, প্লাস ডেফিনেটলি এই বাইকটার মাইলেজও আর একটু ভালো হইতো। এই বাইকটার 7 নম্বর ডেভেলপমেন্ট সাইড বলে আসলে ওইভাবে স্পেসিফিক কিছু আমি রাখছি না, বাট কিছু জিনিস মিলায় 7 নম্বর পয়েন্টটা রাখছি। একটা হচ্ছে এটার মিটার। এখন কিন্তু ম্যাক্সিমামই ডিজিটাল মিটার প্রিফারেবল। এটা কিন্তু অ্যানালগ ডিজিটালের সংমিশ্রণ, সেই পুরনো স্টাইলের ডিজিটাল মিটার। খুব একটা প্রয়োজনীয় কোনো ইনফরমেশন নাই, এটা নিয়ে এক্সপ্লানেশনে যাচ্ছি না। আমার কাছে মনে হয় এই মিটারটা ডেফিনেটলি আর একটু আপডেট মিটার করা উচিত ছিল। প্লাস এটার হচ্ছে হেডলাইট, এটা হ্যালোজেন, এটা এলইডি করলে আমার কাছে মনে হয় ভালো হইতো। সেই পুরনো আমলের টেকনোলজি আমার কাছে কিছু কিছু জায়গাতে খুব অড লাগে অনেক সময়। বাজাজ এখনও কেন অনেক বিষয়ে সেই পুরনো টেকনোলজির উপর ডিপেন্ড করছে। আমার কাছে মনে হয় বাজাজের এই জিনিসগুলোতে ম্যাসিভ ডেভেলপমেন্ট নিয়ে আসা দরকার। এই ছাড়া আর আসলে ডেভেলপমেন্ট নিয়ে যদি চিন্তা করি, অনেক কিছু নিয়েই চিন্তা করা যায়। বাট ওভারঅলি ইন শর্ট ফাইন্ডিংসে আমার কাছে মনে হয়েছে যে এই বাইকটার এই হচ্ছে ডেভেলপমেন্ট সাইড। এই জিনিসগুলো যদি একটু অন্যভাবে হইতো তাহলে ডেফিনেটলি আমার কাছে মনে হয়েছে বাইকটা হয়তো মার্কেটে ফেল করতো না। এই বাইকটা রাস্তায় আমরা আরও অনেক বেশি পরিমাণের দেখতে পারতাম। অনেকগুলো ডেভেলপমেন্ট সাইড বলছি। ডেভেলপমেন্ট সাইড মিনস আমি চাচ্ছি ওই চেঞ্জগুলো যদি হইতো বা ওই ব্যাপারগুলো ওরকম না হয়ে অন্যরকম হইতো, এই বাইকটা ডেফিনেটলি সাকসেসের মুখ দেখলেও দেখতে পারতো। চলেন এখন তাহলে এই বাইকটার যে যে জিনিসগুলো আমার কাছে মনে হয়েছে পজিটিভ, ওই জিনিসগুলো একটু আপনাদেরকে শেয়ার করি। এই বাইকটার 1 নম্বর পজিটিভ দিক হচ্ছে এই বাইকটার লুক অ্যান্ড ডিজাইন। লুকটা অনেকের কাছে মনে হতে পারে অড, লুকটা আসলে ইন্ডিভিজুয়াল চয়েসের ব্যাপার। আমার লুকটা ভালো লাগছে, আপনার ভাই নাও লাগতে পারে, বাট আমি আমার ওপিনিয়নটা আপনাদের সামনে এক্সপ্রেস করছি। এটা লুক ডিজাইনটা আমার কাছে মনে হচ্ছে যথেষ্ট অ্যাগ্রেসিভ, স্মার্ট। আরেকটা বড় ব্যাপার হচ্ছে এটা লুকটা দেখে আপনার কোনোভাবে মনে হবে না এটা 125 সিসির একটা বাইক, আপনার কাছে মনে হবে এটা 150 সিসিরই একটা বাইক। এই বাইকটার 2 নম্বর পজিটিভ দিক হচ্ছে এই বাইকটার রাইডিং। এই বাইকটার রাইডিং কমফর্ট আপনার প্রথমে মনে হইতে পারে যে না অতটা কমফোর্টেবল না, বাট ট্রাস্ট মি গাইজ, এটা কমিউটার বাইকের মতোই রাইডিং কমফর্ট পাবেন। এইটার হ্যান্ডেলবারটা যথেষ্ট আপরাইট, আপনার হাতটা দেখেন, আমার হাতটা একটু ভাঁজ হয়ে থাকতেছে। সো আমি ফুল কমফোর্টেবল ফিল করছি। মানে এই বাইকটা আপনি সিটিতে রাইড করেন, ভাঙাচোরা রাস্তায় রাইড করেন, এটার রাইডিং কমফর্ট আপনাকে কোনোভাবেও প্যারা দিবে না। এই বাইকটার 3 নম্বর পজিটিভ দিক হচ্ছে এবং সব থেকে বড় পজিটিভ সেটা হচ্ছে এই বাইকটার পাওয়ার। এই বাইকটাতে আছে 12 PS পাওয়ার এবং 11 নিউটন মিটার টর্ক। আর এই পাওয়ার টর্কের প্র্যাকটিক্যাল ফিডব্যাকটা কেমন হবে চলেন প্রথমে এই বাইকটার ফার্স্ট সেকেন্ড থার্ড গিয়ারের একটু টপটা চেক করি, তাহলে বুঝতে পারবো অ্যাকচুয়াল পাওয়ার টর্ক কেমন, এবং রাইড করতে করতে পাওয়ার টর্কের অ্যাকচুয়াল ফিডব্যাকটা জেনে আসি। ফার্স্ট গিয়ারে কত ওঠে? 37। সেকেন্ড গিয়ার 62। থার্ড গিয়ার 85। এনাফ, অনেক অনেক যথেষ্ট। থার্ড গিয়ারে 85 উঠলো। এখন ভয়েস কেমন শুনছেন জানি না, বাইজার যেহেতু খোলা ছিল। সো পাওয়ার টর্ক নিয়ে যদি কথা বলি, 12 PS পাওয়ার, 11 নিউটন মিটার টর্ক। আমার কাছে মনে হয়েছে এই বাইকটা পাঞ্চ করে যে অনেক 150 সিসি বাইকেও এরকম পাওয়ার টর্কের ফিলটা পাওয়া যাবে না। এই বাইকটা আপনি যখন রাইড করবেন আপনি আসলে বুঝতেই পারবেন না যে আপনি একটা 125 সিসি বাইক রাইড করছেন। এই বাইকটার পাওয়ার দুর্দান্ত লেভেলের পাওয়ার, দুর্দান্ত লেভেলের টর্ক। এই বাইকটার 4 নম্বর পজিটিভ দিক হচ্ছে এই বাইকটার ব্রেকিং। এই বাইকটার ব্রেকিং প্রোফাইল এবং অ্যাকচুয়াল ব্রেকিং এর ফিডব্যাক কেমন ছিল সেটা চলেন রাইড করতে করতে জানি। ফ্রন্টে হচ্ছে 240 মিলিমিটার ডিস্ক আর রিয়ারে হচ্ছে 130 মিলিমিটারের ড্রাম ব্রেকিং। আর কম্বাইন্ডলি এটা হচ্ছে কম্বি ব্রেকিং বা সিবিএস আইবিএস যাই বলেন না কেন, মানে আপনি যদি পায়ের ব্রেক ধরেন সেক্ষেত্রে দুইটা ব্রেকই কাজ করবে। ওকে, আমি এখন 50 রেঞ্জে একটু ব্রেক ধরে আপনাদেরকে দেখাই। 50তেই আছি, দেখেন পেছনে ফাঁকা আছে, এই যে 53। দেখেন খুবই সুন্দরভাবে আমি দাঁড়িয়ে গেলাম, আবার কনফিডেন্সেরও কিন্তু কোনো ল্যাক করলো না।
ওকে, আলহামদুলিল্লাহ। যেহেতু এই রোডটা প্রচুর বিজি, যে কারণে ওইভাবে আরও বেটার ওয়েতে আমি ট্রায়াল দিয়ে দেখাইতে পারলাম না। বাট সব থেকে বড় ব্যাপার হচ্ছে ব্রেকিংয়ের ক্ষেত্রে যে ব্যাপারটা আমি লক্ষ্য করছি, ফ্রন্ট সাসপেনশনটা ব্রেকের সাথে এত সুন্দর অ্যাডজাস্ট হয়ে নামতে থাকে, ব্রেকিংয়ের ক্ষেত্রে কনফিডেন্সটা আরও বেড়ে যায়। এই হচ্ছে একটা পজিটিভ দিক। আর ওভারঅলি যদি বলি, ব্রেকিং ডেফিনেটলি এটা বলতে হবে টায়ার সাইজ যদি আর একটু বড় হইতো, ব্রেকিং আরও বেটার হইতো। বাট ওভারঅলি যে ব্রেকিং আছে, মোটামুটি আপনি যদি একটু হিসাব করে ব্রেক করেন, যথেষ্ট ভালো ব্রেকিং পাবেন। আর এটার সাথে সিবিএস কম্বিনেশন তো আছেই। এই বাইকটার 5 নম্বর পজিটিভ দিক হচ্ছে এই বাইকটার ইঞ্জিন রিফাইনমেন্ট। আচ্ছা, ইঞ্জিন রিফাইনমেন্ট নিয়ে একটু কথা বলি। দেখেন, আমি একটু 7000 আরপিএমে চলে গেলাম, এই যে এবার আমি 8000 আরপিএমে চলে গেলাম, বাট আমি কিন্তু একেবারেই ভাইব্রেশন পাচ্ছি না। তবে এই বাইকটার একটা মজার জিনিস আমার কাছে লাগছে, সেটা হচ্ছে যে আরপিএম কমে মনে হয় যে হালকা ভাইব্রেশন একটা ফিল হচ্ছে, বাট আরপিএম যত বাড়ে বাইকটা তত স্মুথ হয়। আমি রিয়েলি এই জিনিসটা আমার কাছে সারপ্রাইজিং লাগছে। বাজাজের ইউজুয়ালি 125 সিসি বাইকগুলো এরকম স্মুথ হয়, আমি এর আগে এক্সপিরিয়েন্স করি না। স্পেশালি ডিসকভার মোটামুটি ভাইব্রেশন করে, বাট এই বাইকটা আমার কাছে মনে হয়েছে সুপার স্মুথ লেভেলের, সুপার স্মুথ ইঞ্জিন স্মুথনেস, জোস জোস। এই বাইকটার 6 নম্বর পজিটিভ দিক হচ্ছে এই বাইকটার ওয়েট ডিস্ট্রিবিউশন। যদিও বাজাজের বাইকগুলো জেনারেলি একটু ভারী হয়, সামনের দিকে ওয়েটটা একটু বেশি থাকে, বাট এই বাইকটার ওয়েট ডিস্ট্রিবিউশন, ওই যে ডিসকভার 125 আমি বলছিলাম যে এটা ইউজুয়াল পালসারের মতো ওয়েট ডিস্ট্রিবিউশন না, একটু বেটার পাচ্ছি। এই NS 125 এইটার ওয়েট ডিস্ট্রিবিউশনেও আমি সেম টাইপের একটা ফিল পাইছি। চলেন এটার ওয়েট ডিস্ট্রিবিউশন ছোট্ট করে একটু রাইড করতে করতে জেনে আসি কেমন ছিল বা কতটুকু ভালো ছিল। বাট বাজাজের যখন ডিসকভার 125 আমি রাইড করছিলাম, আমার কাছে মনে হয়েছিল যে ওয়েট ডিস্ট্রিবিউশনটা অলমোস্ট ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড ওয়েট। আর এই বাইকটা আমি যখন রাইড করতেছি, আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, এই NS 125 এটা অলমোস্ট ইকুয়ালি ওয়েট ডিস্ট্রিবিউটেড। অবশ্যই এর একটা কারণ আছে, যেহেতু বাইকটা অনেক বড় না, বাইকটার লেন্থ মনে হয় একটু কম, যে কারণে ওয়েট ডিস্ট্রিবিউশনটা আর একটু বেটার ফিল হয়। আর এই NS 125 এটার ওয়েট ডিস্ট্রিবিউশন ভালো, এই কারণে আপনি ডেফিনেটলি এক্সট্রা কনফিডেন্স পাবেন। আর একটা বড় ব্যাপার আবারও বলতে হচ্ছে, পাওয়ার টর্কের ক্ষেত্রে যেটা বলছি, সেটা হচ্ছে এই ওয়েট ডিস্ট্রিবিউশনের জন্য আপনার কাছে মনে হবে যে আপনি 125 না, একটা 150 সিসির বাইক চালাচ্ছেন। এই বাইকটার সবশেষ বা 7 নম্বর পজিটিভ দিক হচ্ছে এই বাইকটার সাসপেনশন। চলেন রাইড করতে করতেই জানি সাসপেনশনটা কেন পজিটিভ। ওকে, ফ্রন্ট সাসপেনশনটা খুব ভালো খেলে, রাস্তা যথেষ্ট বাম্পি, ফ্রন্ট সাসপেনশন খুবই ভালো খেলতেছে, খুবই ভালো। রিয়ার সাসপেনশনও আলহামদুলিল্লাহ। সো সাসপেনশন নিয়ে যদি একটা ভার্ডিক্টে যায়, ফ্রন্টে হচ্ছে টেলিস্কোপিক সাসপেনশন যেটা যথেষ্ট ভালো খেলে, আর রিয়ারে হচ্ছে অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন 5 স্টেপ। দেখেন আরও একটু ভাঙাঝোড়া রাস্তায় গিয়ে দেখাই, প্লেটা যথেষ্ট ভালো, যথেষ্ট ভালো। মানে সাসপেনশন নিয়ে প্যারা নাই। ইনফ্যাক্ট অনেক 150 সিসি বাইকেও আমি সাসপেনশন নিয়ে এই লেভেলের ফিল কিন্তু পাইনি। ওকে, মোটামুটি ভালো খারাপ দিক বা ডেভেলপমেন্ট সাইড, পজিটিভ সাইড যা আছে শেয়ার করে ফেলছি। আমার মনে হয় যারা ওয়াইজ আছেন তারা বুঝে গেছেন যে এই বাইকটা কেন ফেল করলো। আপনারা যদি ডেভেলপমেন্ট সাইডগুলো নিয়ে একটু চিন্তা করেন, তাহলেই বুঝে যাবেন বাইকটা কেন ফেল করলো। সো এই বাইকটা কেন ফেল করলো এটা নিয়ে আমার মনে হয় না আর খুব বেশি বলার কিছু আছে। এখন তাহলে আসেন শেয়ার করি যে 1,70,000 টাকায় এই বাইকটা আপনার কেনা উচিত হবে কিনা। আমি যদি ডাইরেক্টলি বলি, আমার কাছে মনে হয়েছে যে এটা যেহেতু কার্বুরেটর বাইক এবং নন ABS, বর্তমান বাজারে কিন্তু আপনার কাছে FI এবং ABS বাইক হিরো এক্সট্রিম 125R, যেটার দাম 1,75,000 টাকা, মাত্র 5,000 টাকায় আপনি ABS পাচ্ছেন, আবার FI পাচ্ছেন। সো ওই অ্যাসপেক্টে যদি চিন্তা করেন এবং একই টাইপের বাইক চিন্তা করেন, এটাও একটু নেকেড স্পোর্টস টাইপের বাইক, ওইটাও নেকেড স্পোর্টস টাইপের বাইক। সো যেহেতু দুইটার টাইপ অলমোস্ট সেম টাইপের, আমার কাছে মনে হয়েছে হিরো এক্সট্রিম 125R ডেফিনেটলি এটা থেকে বেটার চয়েস হবে। আর যে কারণেই হয়তো হিরো এক্সট্রিম 125R খুব বেশি পরিমাণের বিক্রি হচ্ছে, এটা বিক্রি হচ্ছে না। বাট তারপরেও একটা বিষয় আছে, আপনি যদি বাজাজ লাভার হন সেক্ষেত্রে কিন্তু এটার বাইরে আপনার কোনো অল্টারনেটিভ নাই। আর এর বাইরে আরেকটা জিনিস বলতে হয় যে এই বাইকটা যদি আপনি কেনেন, আপনি হয়তো এর থেকে বেটার অপশন আপনার আছে, বাট এটা কিনলে যে আপনার অনেক বেশি ক্ষতি হয়ে যাবে বা লস হয়ে যাবে এরকম না। এটা কিনলে খুব বেশি লস হওয়ার অপশনও কিন্তু নাই। ওকে, তাহলে আজকে এই ছিল হচ্ছে এই NS 125 এই বাইকটার একটা শর্ট রিভিউ। যদিও এটা অনেক আগে লঞ্চ করছে, আমার অনেক প্ল্যান ছিল এই বাইকটার একটা রিভিউ করব। গত 1.5 বছর ধরে এই বাইকটা খুঁজছি, বাট একটা ইউনিটও অ্যাভেলেবেল পাইনি যে ইউনিটের রিভিউ করব। অবশেষে এটা পাওয়া গেল চুকনগরের আদর্শ মোটরসের কল্যাণে। তারাই এই রিভিউটা করতে আমাকে হেল্প করছে বা বাইকটা অ্যারেঞ্জ করে দিয়েছে। এই হচ্ছে ফ্যাক্ট। এখন রিভিউটা কেমন কি লাগলো আপনাদের উপরই এই জাজমেন্টটা ছেড়ে দিলাম। যদি রিভিউটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর এই NS 125 ইউজার যারা আছেন, এটা নিয়ে আপনাদের এক্সপিরিয়েন্স ওপিনিয়ন আমার এক্সপিরিয়েন্স ওপিনিয়নের সাথে মিলছে কিনা একটা কমেন্ট করে জানা দিন। তাহলে আজকের মতো রাখছি।